শুক্রবার গুলশান হামলায় বিদেশিদের নিহত হওয়ার ঘটনায় সতর্ক সারা দেশ। ঢাকায় বিদেশি ফুটবলারদের নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। বিদেশি কোচ ও ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্লাবগুলোকে জানিয়েছে ফেডারেশন। ক্লাবগুলো এরই মধ্যে বাড়তি নিরাপত্তার আশ্বাস দিয়েছে ফেডারেশনকে। ক্লাবসমূহেতে আমাদের বিদেশি খেলোয়াড়গণ রয়েছেন, অনেক ক্লাবে বিদেশি প্রশিক্ষক রয়েছেন। সেই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ক্লাবসমূহকে অনুরোধ জানানো হয়েছে তারা যেন নিজ নিজ খেলোয়াড় এবং প্রশিক্ষকবৃন্দকে যেন যথাযথ সেফ অ্যান্ড সিকিউরিটিটা যেন তারা এনশিওর করেন। জাতীয় দলের হেড কোচ চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক চুক্তি হয়নি টম সেন্টফিটের সাথে। তবে ভুটানের বিপক্ষে এশিয়ান প্লে অফ বাছাইয়ে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন এই বেলজিয়ান। 12 জুলাই ঢাকায় আসছেন সেন্টফিট। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে, যেটি একটি আমাদের হোম ম্যাচ হিসেবে ঢাকায় খেলা হবে, আরেকটি আমাদেরকে ভুটানে গিয়ে খেলতে হবে অক্টোবর মাসে। তো সেই ম্যাচ দুটোর বিষয়ে ভালো ফলাফলের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব প্রধান প্রশিক্ষক হিসেবে সেই টম সেন্টফিটের হাতে তুলে দেওয়া হবে। তাজিকিস্তানের বিপক্ষে জাতীয় দল গড়ার স্বচ্ছতা নিয়ে উঠেছিল প্রশ্ন। এবারে বিতর্ক এড়াতে চায় বাফুফে। 30 থেকে 35 জন প্লেয়ারের একটি তালিকা তৈরি করে আগামী 2-1 দিনের মধ্যেই আমাদের কাছে পাঠাবেন এবং সেই অনুযায়ী আমরা 12 তারিখ থেকে সপ্তাহখানেকের একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প সাভারস্থ বিকেএসপিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। আর ন্যাশনাল টিমস কমিটির পক্ষ থেকে যদি কোনো রেকমেন্ডেশন থাকে, যদি কোনো অবজারভেশন থাকে, সেটা আমরা আমাদের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে আলাপ করব এবং কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে বা ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ে যেভাবে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করব। আগস্টে ঢাকায় হচ্ছে এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে 5টি বিদেশি দল। এই টুর্নামেন্টের নিরাপত্তা নিয়েও কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।